নমস্কার বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। এইভাবে ফুলকপি ভোগের বানিয়ে নিলে দারুণ সুন্দর খেতে হয়। এখানে আমি প্রথমে ডুমো করে আলু কেটে তেলে ভালো করে একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটার মধ্যেও একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এদিকে পেস্টের জন্য নিয়ে নিয়েছি নারকোল, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা কাজু আর আমন্ড। এগুলো মিক্সিতে সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। এতে খেতে অনেক টেস্ট বেশি হয়। এদিকে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, এর মধ্যে সর্ষের তেল, তেলের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে একটুখানি গন্ধ হয়ে বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে যাতে ধরে না যায়। অল্প করে একটুখানি আমি মশলা ধোয়া জল দিয়ে নেব। এবার এদিকে পেস্টটা হতে থাক আর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটা একটুখানি নাড়াচাড়া করব। এদিকে নিয়ে নিয়েছি একটুখানি চিনি, নুন আর অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা এর মধ্যে পেস্টের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে একটুখানি ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এদিকে দেখো পেস্টটার তেলও ছেড়ে দিয়েছে। এবার আলু আর ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলাটা ভালো করে ঢোকে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে কপি আর আলুটাও নরম হয়ে যাবে। এবারে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও একটু বেশি জল দেবে। আমি একটুখানি অল্প কষা কষা করব বলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে এটা তৈরি হয়ে গেল, একটুখানি ওপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে সুন্দর ভোগের ফুলকপি। খেতেও ভীষণ সুন্দর হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।